আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেহমান তো বাসা থেকে চলে গেছে। এদিকে চাউলও শেষ হয়ে গেছে। সেজন্য আপনাদের ভাইয়া চাউলের বস্তা নিয়ে আসলো। আমরা যে চাউলটা খাই সেটা এবার নিয়ে আসা হয়নি। এবার একটা আলাদা রকম নাম জানি না নিয়ে এসেছে। দেখি এই চাউলটা কেমন স্বাদ হয়। চাউলগুলো এখন আমি সুন্দরভাবে যেই বক্সে করে রেখে দেই সেটাতে রেখে দেবো। এটাতে আমি সুন্দরভাবে রেখে দেবো। দেখুন কোনো চাউল নেই। আমি এখন এটাতে সুন্দরভাবে রাখবো। পুরো বস্তার চাউল কিন্তু এখানে ভরে না। এখানে দেওয়ার পর আরও কিছুটা বাকি থাকে, সেটা আমি অন্য কোথাও রেখে দেবো। এদিকে সকালবেলা রান্নাবান্না কমপ্লিট। আপনাদের ভাইয়া এখন মোটরসাইকেলকে রেডি করে দিচ্ছে, সে তো চলে যাবে। এটা হলো আজকের ভিডিও। আজকে আমি সকালবেলা পাঙ্গাস মাছগুলো সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি। এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন আমি আদা, রসুন, মরিচ, কাঁচামরিচগুলোই আমি সুন্দরভাবে বেটে নিয়েছি। এরপর আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়াও দেবো কিছুটা কালার হওয়ার জন্য। সুন্দরভাবে কষিয়ে নেব। আর যা যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে আমি এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে কষিয়ে নেওয়াটা পারফেক্টভাবে হয়ে গেছে, আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এখন হয়ে গেছে, তাহলে আপনারা মাছগুলো দিয়ে দেবেন। যখন দেখবেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে আর কোনো প্রকার পানি নেই, তখনই কিন্তু এর মধ্যে পানি অ্যাড করতে হবে। আর একটা চুলায় আমি মুরগি বসিয়ে দিয়েছি মোরসালিনের জন্য। ও তো মাছ খাবে না, কিন্তু এদিকে আমার গ্যাস শেষ হয়ে গেছে। বলুন তো, একদিন আগে চাউল শেষ, একদিন পরে গ্যাস শেষ। এখন কী করার, মেজে চুলাতে রান্না করতে হবে। আমার কিন্তু মেজে চুলা সেরকম কোনো পাতিল কেনা হয়নি। আমি জাস্ট এই ফ্রাই প্যানটাই কিনেছি আর একটা প্রেশার কুকার। এটা রান্না করার পরে কিন্তু আমি ওই মুরগির গোস্তগুলো এখানে বসিয়ে দেবো। আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারবো কিনা সেটাও জানি না। আজকে ভাবছিলাম যে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে চলে যাব, কিন্তু আপনাদের ভাইয়া বলছে থাক, যাওয়ার লাগবে না। কেননা আজকে আমার বড় অপুর শাশুড়ি মারা গেছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করে। ওনার একটা সমস্যা ছিল, সমস্যার কারণে অনেকদিন অসুস্থ ছিল। আজকে তিনি মারা গেছেন। এখন দূরে রাস্তা, যেহেতু মাটি কটার সময় হবে সেটা জানার পর সিদ্ধান্ত নিতে হবে যাব কি না। গেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে। এদিকে কিন্তু আমার মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো এখানে রান্না করে নেবো। আমি অল্প কয়েকটা মুরগি মাংস নিয়েছি, যেহেতু মোরসালান একাই খাবে, আমরা তো আর খাবো না, আমরা মাছ দিয়েই খাবো। আর এখানে আমি শুধু একটা পরিমাণ আলু দিয়েছি, বেশি আলু দেয়নি। এটা আমি এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যখন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে পানিটা অ্যাড করতে হবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখুন এদিকে কিন্তু আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। অল্প রান্না হোক বা বেশি রান্না হোক, সময় কিন্তু একই লাগে, তাই না? দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু যেটা রান্না করি না কেন, আগে সুন্দরভাবে কষিয়ে নেই। কারণ কোনো তরকারি, যে কোনো তরকারি হোক না কেন, সুন্দরভাবে কষিয়ে নেবেন, দেখবেন রান্না করতে অনেক মজা লাগে, খেতে তো দারুণ হয়। এদিকে আমি একটু জলের পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু এতটুকু হাঁকবো না, টানিয়ে নেবে। দেখুন রান্না বান্না তো কমপ্লিট। দেখে আমরা এখন খেতে বসবো। মাছটাও হয়ে গেছে। আমি একটা প্লেটে এখন ভাত নিয়ে নিয়েছি। আগে মুরসালিনকে খাওয়াবো, তারপর আমি খাবো।